ओम यस्य बोधोदये तावत् स्वप्नवद् भवति भ्रमः तस्मै सुखैकरूपाय नमः शान्ताय तेजसे। আমরা অষ্টাদশ অধ্যায় পুরো পড়েছি। তাতে একটা সর্বতোভাবে কম্প্রিহেন্সিভ ভাবে সর্বসমাবেশক ভাবে অষ্টাবক্র জনককে সেই জ্ঞান করিয়ে দিয়েছেন। আর এখন এই চ্যাপ্টার 19 আর 20 এতে শুধু জনকের কৃতার্থতার উদ্গার। আর আগে যে জনককে নিজে জ্ঞানী মেনে নিয়ে বলছিল তাতে এতে খুব তফাৎ বোঝা যাবে। আর আমার এখন হয়ে গেছে এটা খুব স্পষ্ট দেখা যাবে। পড়ি তাহলে। জনক উবাচ তত্ত্ববিজ্ঞান সন্দর্শম সন- संदंशम संदंशम। दोर अनुसाराचे तो तत्वविज्ञान संदंशम आदाय हृदयोदरात् नानाविध परामर्श शल्योद्धारः कृतो मया। এটা সব অষ্টাবক্রের বলার কথা, মানে অষ্টাবক্র যে বলেছে ওইটা অ্যাকসেপ্টেন্সের কথা। এখন আমার কিছু হয়েছে এটা জনকের কথা। আগের বারে আমার আছেই, আমার আছেই, আমার আছেই, আমার এইরকম, এটা তফাৎ আছে। এখন বলছেন আমার এরকম আমি করে নিয়েছি, বলছি ক্রুত মায়া। ছোট কাঁচি বা কি বলা যায় কাটার, ওই আর্টিস্ট ফার্টিস্ট ইউজ করে তো একটু এরকম, সে কোনো পেন্টিং থেকে কেটে নেওয়া বা এরকম, তার নাম সন্দংশ। সন্দংশ, দংশ মানে মুখে কাটা কিনা, এর নাম সন্দংশ। ইংরেজি বলে পিনসার। তত্ত্ববিজ্ঞানটা পিনসার। জনক বলছেন যে তত্ত্বের অনুভবাত্মক জ্ঞান, যেটা রিয়ালিটির স্বরূপের, ব্রহ্মের জৈবল আত্মার যে স্বরূপ জ্ঞান, অনুভবাত্মক জ্ঞান, সেটা একটা কাটার প্রিন্ট, কাঁচির মতন নিয়ে 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 এসে আর হৃদয়ের হৃদয়ের উদর, কিরকম ভাষা, হৃদয়ের পেটের ভিতরে, মানে হৃদয়ের ভিতরের ভিতরে একেবারে ওখান থেকে, আচ্ছা, ওখান থেকে নিয়েছে, নিজের হৃদয়ের ভিতরের ভিতর থেকে একটা কাঁচি বের করেছে। আর যত রকম আষ্টাবক্র বলেছিলেন যে অনেক কিছু শুনে তোর ভ্রমিত হয়েছিস, যে একটা রিফ্লেক্টেড জ্ঞান উঠছে, এটা অনেক জায়গা থেকে শুনে তোর ভিতরে উঠেছে, বলে ওগুলোকে কেটে দিয়েছে। অর্জুনকে যেমন ভগবান বলেছিলেন যে অনেক শাস্ত্র শুনে তোর মতি ভ্রম হয়ে গেছে, এটা যখন চলে যাবে তখন তোর সমাধি পূর্ণ জ্ঞান হয়ে যাবে। এটি দ্বিতীয় অধ্যায় ছিল। সেই রকম সিমিলার অষ্টাবক্র জনককে বলেছিলেন যে অনেক শুনে তোর কিছু হয়ে গেছে, শুনে শুনে মনে হয় যেন আমার হয়ে গেছে, এটাও একটা আছে। তারপর নানার মতির নানার মত, তারপরে ওটা নানাবিধ পরামর্শ শল্য। আচ্ছা আচ্ছা, ও পিনসার কেন লাগে? আর্টের কাটতে নেই, কাঁটা যদি কোনোখানে ভিতরে ঢুকে থাকে, তাকে বের করার জন্য একটা ছোট্ট, ঠাকুরের কথায় আরেকটা কাঁটা লাগে তো, একটা ছোট্ট একটা সার্জনদের ওরকম থাকে টং পিনসার। বলছি আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা পিনসার বের করলাম। আর কি পিনসার? অনুভবাত্মক জ্ঞানের পিনসার, হৃদয়ের ভিতর থেকে বের করলাম। মানে তত্ত্বতা কথা ঠিক আছে একেবারে, যে জ্ঞান তো সব ভিতরেই থাকে। এখন
নানাবিধ পরামর্শ শল্য, ওটা একটা কাটার মতন আমার বিদে ছিল। উদ্ধার কৃতময়া, আমি সেটাকে বের করে নিয়েছি। এই কৃতজ্ঞতার উদ্ধার। এতক্ষণ যে বলে যাচ্ছে আমার হচ্ছে, আমার আছে, আমার আছেই, সেটার একটা ভাষাই নেই। ভাষার ভিতর থেকেই ভাবে ঢুকতে হবে। কিরকম ভাষা? এরকম ভাষা আজ পর্যন্ত ছিল না জনকের। হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা জ্ঞান সন্দেশ, বিজ্ঞান সন্দেশ, তত্ত্বজ্ঞান সন্দেশ বের করে নানাবিধ পরামর্শ যেটা কাটার মতন ঢুকে গিয়েছিল, সেটা বের করেছি আমি। আমি কিছু করেছি, এটা উদ্ধার আজ পর্যন্ত ছিল না। প্রথম অধ্যায়ে প্রশ্ন, তারপরে সে এটা আমার আছে, এটা আমার আছে, এটা আমার আছে, এটা আমার আছে, ওটা রিফ্লেক্টেড ছিল। এখন যখন নিজের ভুল বুঝতে পেরে এটা বের করছে, তখন ভুলের দোষ অপরকে দিচ্ছে। অপরকে বলছে নানা জিনিস শুনে আমার যেটা কাঁটা চলে গেছিল, সেটা আমি নিজের নিজের অন্তঃস্থল থেকে একটা টং কাটার যাই বলে বললাম, পিনসার ইংরেজিতে, কি বলবে বাংলায়, ঠাকুরের ভাষায় আরেকটা কাঁটা, কিন্তু এটা চিমটি। চিমটি, খুব সূক্ষ্ম চিমটি। চিমটি কথাটাই ঠিক, পিনসার। সে চিমটি নিয়ে ওটা বের করে ফেলেছি। তারপর কি হয়ে গেছে? স্বমহিম স্থিত। এখন আমি নিজের মহিমায় স্থিত আছি। আর নিজের মহিমায় স্থিত এরকম উদ্ধার ছিল না আগে কম্পেয়ার। ওটা যেন জ্ঞানের মতো মনে হচ্ছিল, ওটা জ্ঞানের মতো। এটা কিছু হয়েছে এর একনলেজমেন্ট, কিছু হয়ে আমি এখন কি আছি, আমি এখন স্বমহিমায় স্থিত আছি। এখন স্বমহিমায় যে স্থিত আছে তার কাছে কোনো নেই, রিলেটিভিটি খতম। যেটা অষ্টাবক্র 18 চ্যাপ্টারে বারবার বলে গেছে তত রকম, এটাও নেই, ওটাও নেই, এটাও নেই, ওটাই নেই। ওটা এখন জনক বলবে সব। আমি নিজ মহিমায় স্থিত আছি বলে, क्व धर्म क्व च वा कामः क्व च अर्थः क्व विवेकिता क्व द्वैतम क्व च अद्वैतम क्व वा अद्वैतम स्वमहिम निश्चितस्य मे। যে আমি স্বমহিমায় স্থিত আছি, তার কাছে ধর্ম কি, কাম কি, অর্থ কি, বিবেকিতা মানে বিবেক যার আছে এরকম স্বভাব, বিবেকিতা কি, দ্বৈত কি, অদ্বৈতটা কি, যে আমি স্বমহিমায় স্থিত আছি। ওটা চিমটি দিয়ে কাটা বের করে এই অবস্থা হয়েছে। क्व मूर्तम क्व भविष्यद् वा भूतम, क्व भूतम क्व भविष्यद् वा वर्तमानमपि क्व वा क्व देशः क्व च वा नित्यं स्वमहिम निश्चितस्य मे। যে আমি নিজ মহিমায় স্থিত আছি, তার কাছে ভূতকালটা কি, ভবিষ্যৎকালটা কি, বর্তমান কালটাই বা কি, দেশ কি, নিত্য কে, নিত্য কথা উড়িয়ে দিচ্ছে। নিত্য একটা রিলেটিভ কথা হয়ে গেছে। क्वच आत्मा क्वच वान आत्मा, क्वच आत्मा क्वच वान आत्मा, क्व शुभम क्व शुभम तथा, क्व चिंता क्वच वा चिंता स्वमहिम निश्चितस्य मे। यह আমি নিজ মহিমায় স্থিত আছি, তার কাছে আত্মা কি, মানে এটা আমার স্বরূপ বলি যখন, তখন ওটা আমার স্বরূপ নাই, এরকম হয়তো রিলেটিভিটি। আত্মাই কি, অনাত্মাটা কি, মানে আত্মা আত্মা বিবেক করতে বলছে, আত্মাই কি, অনাত্মাই কি, মানে কিছুই নেই বলো বা একটা ব্রহ্মের প্রকাশই বলো,
समत एक परफेक्ट समता आहे अशाची भेद दृष्टी नाही. शुभ टकी अशुभ टकी चिंता की चिंता राहित्य टकी मृत नियमय स्थित এটা হলো কৃতার্থতা is not similar to any of the Janakas staying up till now. এখন আরো স্পষ্ট হয়ে গেছে আমি যেটা বলছিলাম, ওটা একটা রিফ্লেক্টেড জ্ঞান তাকে জ্ঞান মনে করা ছিল, এখন ভিতর থেকে তার জ্ঞান উঠেছে, ভিতর থেকে জ্ঞান উঠে ওটা চিমটির মতন নানান জিনিস শুনে যেটা হয়েছিল ওটাকে বের করে ফেলেছে, নিজ মহিমায় স্থিত আছে তার উদ্গার। क्व स्वप्ना क्व सुषुप्तिर्वा क्व च जागरणं तथा क्व तुरीयं भयं वापि स्वमहिं निश्चितस्य मे। আমার কাছে স্বপ্ন কি, সুষুপ্তি কি, জাগৃতি কি, তুরিয়েটা কি, আবার ভয় কিসের? মানে শেষে তুরিয়ে পৌঁছলে আভয় হবে, তো ভয় জিনিসটা কি? আমি নিজে মহিমায় স্থিত আছি। क्व दूरं क्व समीपं वा बाह्यं काभ्यन्तरं क्व वा क्व स्थूलं क्व च वा सूक्ष्मं स्वमहिं निश्चितस्य मे। নিজ মহিমায় স্থিত, আমার কাছে দূর কি, পাশেটা কি, বাইরের কি, ভিতর কি, স্থূল কি, সূক্ষ্ম কি, কিছু সব নাম রূপের পারে। क्व मृत्युर्जीवितं वा क्व लोकाकास्य क्व लौकिकं क्व लयः क्व समाधिर्वा स्वमहिं निश्चितस्य मे। মৃত্যু কি আমার কাছে, জীবিত কি, লোকা মানে বিভিন্ন লোকটাই কি, লৌকিকম মানে পরস্পর রিলেশনটা করে লৌকিক, বা সব রকম আছে, অন্য লোকে যাওয়াটাই কি, এ দুনিয়াতে লৌকিকটা কি, ও লয়া মন অমুক জিনিসের লয় করো, প্রলয় লয়টাই কি, সমাধিটাই কি, যে আমি নিজ মহিমায় স্থিত আছি। সে লয় সমাধি ওটা পতঞ্জলির যেটা রিফ্লেকশন অষ্টাবক্রে দিয়েছিল ওটাও ধরা যায়, যে মনের লয় করো, সমাধি কি। अलम त्रिवर्ग कथया योगस्य कथयाप्यलम अलम विज्ञान कथया विश्रांतस्य ममात्मनि। त्रिवर्ग माने त्रिवर्ग बोलছে, চতুর্বর্গ বলছে না, त्रिवर्ग माने धर्म अर्थ काम, বা त्रिवर्ग माने स्वर्ग मर्त्य पाताल बोलेছে, वर्ग तो ওটাই বলে, स्वर्ग मर्त्य पाताल त्रिलोकটাকে त्रिवर्ग বলে। अनम अनम धर्मार्थ काम হতে পারে, বলে এনাফ এনাফ, ওটা আমি আর কথাই তুলো না, ওটা কথা শেষ হয়ে গেছে এখন। ত্রিবর্গের ধর্মার্থ কামের হোক, স্বর্গমার্থ পাতালের হোক, ও কথা এখন নেই। যোগ করো, সাধন করো, ও কথাও এখন নেই, যোগের কথাই এখন যথেষ্ট হয়ে গেছে। তারপর অনুভব প্রাপ্ত করো, সেটাও গেছে, আমি এখন বিশ্রান্ত আছি, আমার এখন রেস্ট, মম আত্মানি বিশ্রান্ত আছে, আমি নিজের ভিতরে রেস্ট নিচ্ছি এখন। অদ্ভুত, এটা এখন মানে পুরো মানে অদ্বৈতের চরম সীমায় উঠে জনকের চ্যাপ্টারই শেষ হয়ে গেল এখানে, এটারই ডিটেল বর্ণনা নেক্সট চ্যাপ্টারে। এখানে সে কাটা বের করে স্বরূপে স্থিত বিশ্রান্ত, এই তিনটে পয়েন্ট এখানে। এখন বিংশতি অধ্যায়
जनक उवाच क्व भूतानि क्व देहो वा क्वेन्द्रियाणि क्व वा मनः क्व शून्यं क्व च नैराश्यं मत्स्वरूपे निरञ्जने। আমি এরকম হয়েছি, এটা 19 চ্যাপ্টারে। এখন আমার স্বরূপে এরকম, এটা 20 যেটা হয়ে গেছে স্বরূপ স্থিতি, সে স্বরূপ স্থিতির বর্ণনা। যে এলিমেন্টস অফ ম্যাটার, ম্যাটার ভূত, পঞ্চভূত কি, দেহটা কি, ইন্দ্রিয়টা কি, মনটা কি, তারপর শূন্যটাই কি, আর ইচ্ছা ছেড়ে দাও, নৈরাশ্য ধারণ করো, সেটাই কি আমার নিরঞ্জন স্বরূপে। क्व शास्त्रम क्वात्मविज्ञानम क्व वा निर्विषयं मनः क्व तृप्ति क्व वितृष्णत्वं गतद्वन्द्वस्य मे सदा। দ্বন্দ্ব ভাবটাই আমার কাছ থেকে মিটে গেছে, শুভ শুভ বলো যাই বলো, দ্বন্দ্ব ভাবটা আমার কাছে মিটে গেছে। এখন শাস্ত্রটাকে, আত্মার বিজ্ঞানটাকে, মনকে নির্বিষয় করো জিনিসটাই কি, তৃপ্তি কি, বিতৃষ্ণা বা বৈরাগ্য ধারণ করো এটাই কি, আমার কাছে কোন দ্বন্দ্ব নাই। এটার ভিতরে একটাই সারপ্রাইজিং লাগছে যে তোমার কৃপা এরকম হয়েছে বলে বলছি, ভিতর থেকে এসেছে। হ্যাঁ, কিন্তু ওটা সাধারণত যেটা উদাহরণটা কি দিতে, শিষ্যের একটা কৃতার্থতা ভাব। क विद्या क च वा विद्या वाहं क्वेदं ममं क वा क्व बन्धा क च वा मोक्षा स्वरूपस्य क्व रूपिता। तार ऊपर उठे छे विद्या की, अविद्या की, আমি কি, আমার কি, বন্ধ কি, মোক্ষ কি, স্বরূপের রূপটা কি, আমার স্বরূপের আবার রূপটা কি, নিরাকারের চরণ কমলে হয় না, আমার স্বরূপের রূপটা কি। व प्रारब्धानि कर्माणि जीवन मुक्तिरपि क्व वा क्व तद्विदेह कैवल्यं निर्विशेषस्य सर्वदा। যিনি সর্বদাই নির্বিশেষ, তার কাছে প্রারব্ধ কর্ম একটা কি, জীবন মুক্তি কি, আর জীবন মুক্তির পরে বিদেহ কৈবল্য হয়, ওটা আবার কি, মানে তার ভিতরে সূক্ষ্ম স্থিত্যন্তর হয় না, এটা সব বাইরে বর্ণনা থাকে। মুক্ত সে নিত্য মুক্তি ফিল করবে, তাকে প্রারব্ধ কর্ম ভোগ করতে, প্রারব্ধ কর্ম জিনিসটাই কি যেখানে নেই, এখন জীবন মুক্ত। জীবন মুক্ত কথাটা কি, পরে সে বিদেহ কৈবল্য প্রাপ্ত হবে, এইসব জিনিসটা কিন্তু দামই নেই। সর্বদা যে নির্বিশেষ, স্বরূপের দিক থেকে বলছেন। আমার এরকম হয়েছে, আমার এরকম হয়েছে 19 চ্যাপ্টারে ছিল, এখন স্বরূপের দিক থেকে সব জিনিসটাকে দেখছে। সে স্বরূপের কোনো রূপ নেই বলেছে 3য় শ্লোকে। এখন বলছেন স্বরূপের কোনো রূপই নেই যখন, তখন এসব করতে আসছে। निर्विशेषस्य सर्वदा, निर्विशेषस्य स्वरूपस्य, যার রূপ নেই, সর্বদাই সেরকম, তার কাছে এসব নাম છે। प्रारब्ध, जीवन मुक्ति, विदेह कैवल्य। वो कर्ता क्वच वा भोक्ता, वो कर्ता क्वच वा भोक्ता, निष्क्रियं स्फुरणं क्व वा क्वा परोक्षं फलं वा क्व निस्वभावस्य मे सदा। নিঃস্বভাব, আমার স্বভাবটা এরকম বলে আমার কোনো স্বভাবই নেই।
কোনো কালে আমার কোনো স্বভাবই নেই। কর্তা ভাব কি উঠবে, ভোক্তা ভাব কিরকম উঠবে, আবার কর্ম ছাড়াও কি উঠবে, আর বিচার সংকল্পনা মন থেকে উঠছে, ওটা কোথায় উঠবে? অপরোক্ষ জ্ঞান প্রাপ্ত করো, সে অপরোক্ষটা কি ফলে কি আমার ভিতরে কোনো স্বভাবই নেই। এটা হলো অবসলিউট নির্বিশেষ ব্রহ্ম। नीति नीति विराम्यता है। वो लोका को मुमुक्षुर्वा, वो योगी ज्ञानवान को वा, वो बद्धा क्वच वा मुक्ता, स्वस्वरूपे हम अद्वये। वो लोका लोक की ने मरते लोग स्वर्गलोक पाता लोग ये सब की मुमुक्षी वा की योगी मने साधक है की जार ज्ञान हो गए छे श्यावर की बद्ध की मुक्त की अमी तो अद्वय এখন নাম উঠল अद्वय আমি তো স্বস্বরূপে অদ্বয় আমার কাছে এসব নাম শব্দ পায় না। वो सृष्टि क्वच संहारा वो साध्यम क्वच साधनम वो साधका क्व सिद्धिर्वा स्वस्वरूपे हम अद्वये। सृष्टि के संहार के साध्य प्राप्य जिनिष्ठ के साधन टके साधक के तार सफलता के जे हमें स्वरूपे अद्वय तार काचे मिनिंग राखे स्वरूपता अद्वय तार काचे की मिनिंग আছে वो प्रमाता प्रमाणम वा वो प्रमेयम क्वच प्रमा वो किंचित क्व न किंचित वा सर्वदा विमलस्य मे। আমি সর্বদা বিমল আমার কাছে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় চারটি জিনিস কি করে হলো প্রমাণ আছে জ্ঞানের সাধন জ্ঞাতা জ্ঞানের সাধন জ্ঞেয় আর জ্ঞান এই চারটি মিনিং রাখছে না আমার কাছে কোনো জিনিসই নেই কিঞ্চিত নেই কিঞ্চিত নেই তো নাথিং নাকি নাথিংও নেই এইটা পারে তাহলে এসব নেই নেই বললে শূন্যতা আছে শূন্যতাও নেই কি আছে বলুন আমি অদ্বয় আমি সর্বদা বিমল আমার কাছে কোনো জিনিসটাই দাঁড়াচ্ছে না দুনিয়ার কোনো জিনিস না শূন্য পড়তে পড়ে যেতে হবে না কালকের জন্য রাখতে কালকে রিভিশন তো করতেই হবে কিন্তু এটার কিছু নেই ও विक्षेपा क्वच एकाग्रम वो निर्बोधा क्व मूढ़ता वो हर्षा क्व विषादो वा सर्वदा निष्क्रियस्य मे। सर्वदा আমি নিষ্ক্রিয় আমার কাছে বিক্ষেপ কি একাগ্রতা কি বোধ হয়েছে মূঢ়তা এটা কি হর্ষে শোক এ কিছুই নেই আমার কাছে सर्वदा যে নিষ্ক্রিয় কোনো মুভমেंट नहीं तो কোনো ऐसा फीलिंग की करो वो चैक्ष व्यवहारो वा क्वच सा परमार्थता वो सुखम क्वच वा दुखम निर्विर निर्विमर्शस्य में सदा ने योगের সম্বন্ধে বলা হয়ে গেল এখন বেদান্তীদের একটা ভাষা থাকে একটা ব্যবহারিক সত্য ওটা পারমার্থিক সত্য বলো ব্যবহারিক সত্যটা কি পারমার্থিক সত্য আবার কি সুখটা কি দুরিশটা কি আমার কাছে কোন বিবেক বিচার নাই विमर्श মানে বিবেক বিচার এখন বলছে না সদা কোন কারে আমার কাছে বিবেক বিচার নাই তার কে সব কি আছে ব্যবহারিকতা পারমার্থতা এটা পরমার্থতা সুখ দুঃখ
क्व माया क्वच संसारा क्व प्रीतिर्विरति क्व जीवा क्वच तद्ब्रह्म। खत्म करे दिए सर्वदा विमलस्य में। माया काके बोले संसार की प्रीति करुपति की वैराग्य की जीव काके बोले ब्रह्म काके बोले हमें तो सर्वदा विमल मैंने साधनार जो तो स्टेप्स रिलेटिविटी सब कैटेगरी वो प्रवृत्तिर्निवृत्तिर्वा वो मुक्ति क्वच बंधनम कूटस्थ निर्विभागस्य स्वस्थस्य मम सर्वदा। बोले प्रवृत्ति निवृत्ति की मुक्ति की बंधन की नेक्स्ट लाइन है पूरा लाइन है स्वरूप वर्णन करছে मम सर्वदा स्वस्थस्य আমি সর্বদাই নিজের ভিতরেই থাকি কূটস্থ নির্বিভাগস্য কূটস্থ মানে আনচেঞ্জিং নির্বিভাগস্য মানে কোনো পার্ট নেই এরকম নিজের ভিতরে আমি থাকি আমার কাছে প্রবৃত্তি নিবৃত্তি মুক্তি বন্ধন কিছু নাই কোপদেশা ক্বা শাস্ত্রম এটা এসে গেছে এক্সপ্লেনেশন অষ্টাক্ষরের নাম কেন নিচ্ছে না ওটা এসে গেছে क्व शिष्या क्व च वा गुरुः क्व चास्ति पुरुषार्थो वा निरुपाधे शिवस्य में। हमें निरुपाधिक शिव उपदेष्टा की शास्त्र के शिष्य के गुरु के पुरुषार्थ प्राप्त करने के हमें तो उपाधि रहित शिव क्वचास्ति क्वचवा ना बापरे एटार पारे যেতে হবে কিন্তু এটা নাইর পারে যেতে হবে নাই না থেকে যায় क्वचास्ति क्वचवा नास्ति वास्ति चैकम क्वच द्वयम बहुनात्र किमुक्तेन किंचिन्नोत्तिष्ठते मम। એટલે কোনো জিনিস আছে বলে কি করে বলবো নাই কি করে বলবো একটা কি করে বলবো দুইটা কি করে বলবো তখন অষ্টাক্ষরের কথা এর মুখে আসছে আর বেশি কি বলবো অষ্টাক্ষরে দুবার বলেছিলেন আর বেশি বলাটা কি আছে কিছু উঠছেই না আমার মনে এখন আমার মনে কিছু উঠছেই না কি বলবো আর কিছু বলবার আছে এই সময় ओम यस्य बोधोदये तावत् स्वप्नवद् भवति भ्रमा तस्मै सुखैकरूपाय नमः शान्ताय तेजसे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।